15 আগস্টকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, সেই চক্রান্ত জাগ্রত ছাত্র জনতাই মোকাবিলা করবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতাকে দেখতে গিয়ে তিনি কথা বলেন। এদিকে শিক্ষার্থী আন্দোলন ঘিরে গণহত্যার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। সুরাইয়া মুনির রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে আহত ছাত্র জনতাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। সেখানে চিকিৎসাধীন কয়েকজনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। পরে মঈন খান সাংবাদিকদের বলেন, ছাত্র জনতা প্রমাণ করেছে অন্যায় করলে পার পাওয়া যায় না। বাংলাদেশের ছাত্রদের এই সংগ্রাম চিরদিনের জন্য স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, আমরা এই বিশ্বাস করি। অন্তর্বর্তী সরকারকে গণ আন্দোলনের ফসল উল্লেখ করে ছাত্র জনতার চাওয়া পাওয়ার কথা মাথায় রেখে উপদেষ্টাদের কথা বলার পরামর্শ দেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদেরকে দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা। তাদের ম্যান্ডেট কিন্তু ছাত্র জনতা, তারা কিন্তু ভোটে আসেনি। আমরা আশা করি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। নির্বাচনে নাটক করেছিল, সেরকম কোনো নাটক করছে সেটা আপনারা ভালো বলতে পারবেন। দেখুন, একটি শব্দ বলবো, দুটি শব্দ বলবো, জাগ্রত জনতা। এদিকে কোটা সংস্কার আন্দোলনে গণহত্যার নিরপেক্ষ তদন্ত চেয়ে গুলশানে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের কাছে চিঠি দিয়েছে বিএনপির প্রতিনিধি দল। পরে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় যে হত্যাকাণ্ড হয়েছে তা আন্তর্জাতিকভাবে তদন্ত প্রয়োজন। বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে এটা সারা বিশ্বের কাছে ঘৃণিত হয়েছে এবং সারা বিশ্বে এটার প্রতিবাদ করেছে। সুতরাং আমরা মনে করি এই জন্য আন্তর্জাতিক মানের একটি স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। দেশে গণহত্যার জন্য শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে বলেও জানান আমির খসরু। গণহত্যার বিচারের সম্মুখীন হবে এটা নিয়ে কারো মনে কোনো সন্দেহ থাকার ব্যক্তি দল, এটা তাদের যে এই বিচারের সম্মুখীন হতে হবে এই ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ নাই। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।